হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে রহমান, আপনার সবাই স্বাগত জানাচ্ছি আজকের লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব নলেজ ইঞ্জিনিয়ারিংয়ের অয়েলিয়ান গ্রাফ এবং হ্যামিল্টনিয়ান গ্রাফ। তো প্রথমে আমরা দেখে নিই যে অয়েলিয়ান গ্রাফটা কী। তো অয়েলিয়ান গ্রাফের মধ্যে তিনটা টার্ম আছে, একটা হচ্ছে অয়েলিয়ান ট্রেল, অয়েলিয়ান সার্কিট আর অয়েলিয়ান গ্রাফ, ঠিক আছে। তো ট্রেলটা কি, যে ভিজিট এভরি এজ এক্স্যাক্টলি ওয়ান্স, অর্থাৎ একটা এজ একবার মাত্রই ভিজিট করতে পারবে একটা গ্রাফে, সেটাই হচ্ছে অয়েলিয়ান ট্রেল, ঠিক আছে। মেনি স্টার্টস অ্যান্ড এন্ড অ্যাট ডিফারেন্ট ভার্টিসেস, অর্থাৎ স্টার্টিং ভার্টেক্স এবং এন্ড ভার্টেক্স ডিফারেন্ট হতেও পারে, সেটা হচ্ছে অয়েলিয়ান ট্রেল, ঠিক আছে। তো অয়েলিয়ান ট্রেলটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট না, আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে এই দুটো টার্ম, একটা হচ্ছে অয়েলিয়ান সার্কিট আর একটা হচ্ছে অয়েলিয়ান গ্রাফ। আচ্ছা সেটা দেখি যে অয়েলিয়ান সার্কিটটা কি। সার্কিটটা হচ্ছে আমাদের ক্লোজ ট্রেল হতে হবে। ক্লোজ ট্রেল বলতে কী বোঝায় দেখেন, আমরা কিন্তু অলরেডি এর প্রিভিয়াস যে ভিডিওটা অর্থাৎ ওয়ার্ক পাথ সাইকেলে কিন্তু আমরা এই ট্রেল ওয়ার্ক এবং পাথের যে কনসেপ্ট সেটা জেনে আসছি। তো ক্লোজ ট্রেল বলতে কি, যে আমাদের স্টার্টিং ভার্টেক্স এবং এন্ডিং ভার্টেক্স সেম হবে, তাই না। দেখেন এখানে লেখা আছে যে স্টার্টিং অ্যান্ড এন্ডিং অ্যাট দ্য সেম ভার্টেক্স, অর্থাৎ যে ভার্টেক্স থেকে শুরু হবে পুরো গ্রাফটা ট্রাভার্স হয়ে সেই ভার্টেক্সে যদি শেষ হয় সেটাকে আমরা বলি ক্লোজ ট্রেল, তাই না। আচ্ছা, তো এখানে শর্তটা কি অয়েলিয়ান সার্কিটের ক্ষেত্রে, ওই যেটা বলছিলাম যে আমাদের প্রতিটা একটা এজ একবারের বেশি রিপিট হওয়া যাবে না, এটাই হচ্ছে অয়েলিয়ানের শর্ত। তো অয়েলিয়ান গ্রাফটা কি, যে গ্রাফের মধ্যে হচ্ছে অয়েলিয়ান সার্কিট থাকে, এই যে এ গ্রাফ ইজ কল্ড অয়েলিয়ান গ্রাফ ইফ ইট কন্টেন্স অ্যান অয়েলিয়ান সার্কিট, অর্থাৎ যে গ্রাফের মধ্যে অয়েলিয়ান সার্কিট থাকে সেই গ্রাফটাই হচ্ছে অয়েলিয়ান গ্রাফ। এখন এই সার্কিটটাকে সেটা আপনাকে মনে রাখতে হবে। সার্কিটটা হচ্ছে এখানে একটা ক্লোজ ট্রেল থাকবে, অর্থাৎ স্টার্টিং ভার্টেক্স এন্ডিং ভার্টেক্স সেম হবে এবং এজ রিপিট হওয়া যাবে না, অর্থাৎ যেই এজটা দিয়ে আমরা একটা ভার্টেক্স থেকে অন্য ভার্টেক্সে যাচ্ছি সেই এজ দিয়ে অন্য কোনো ভার্টেক্সে যাওয়া সম্ভব না, এটাই হচ্ছে অয়েলিয়ান সার্কিট। এই সার্কিট যেই গ্রাফের মধ্যে থাকবে সেই গ্রাফটাই হচ্ছে অয়েলিয়ান গ্রাফ, ঠিক আছে। তা সেটা আমরা এখন অয়েলিয়ান সার্কিটের এক্সাম্পল দেখে তাহলে জিনিসটা বুঝতে আমাদের ইজি হবে। তো দেখেন এখানে আমাদের সিকোয়েন্স দেওয়া আছে ADBA CA ঠিক আছে। এই সিকোয়েন্স মেনটেন করে আমরা একটা গ্রাফ যদি ড্র করি, দেখেন আমি সবগুলো ভার্টেক্সে লিখে নিয়েছি। এখানে ভার্টেক্স কয়টা আছে, ADB আর C, অর্থাৎ ABCD, তাই না, চারটা ভার্টেক্সকে নিয়ে নিয়েছি। দেন দেখেন কি হচ্ছে A থেকে D, A থেকে D, D থেকে B, এরপরে B থেকে A, এরপর A থেকে C, তাই না, যে A থেকে C, এরপরে C থেকে D আর D থেকে আবার দেখেন এই পাথ দিয়ে কিন্তু আমরা যেতে পারবো না, কারণ আমরা কি বলছিলাম যে অয়েলিয়ান সার্কিটে হচ্ছে এজ রিপিট হওয়া যাবে না, সেই জন্য আমরা কী করলাম আর একটা এজ দিয়ে ডি থেকে এতে গেলাম। ক্লিয়ার। আবার দেখেন সেমভাবে আর একটা সিকোয়েন্স দেওয়া আছে, আমি সবগুলো ভার্টেক্সকে লিখে নিচ্ছি। এখানে ভার্টেক্স আছে কয়টা, ABCDEF, তাই না, এগুলো ভার্টেক্স আছে, আমি সবগুলো লিখে নিচ্ছি। নিয়ে এখন দেখেন আবার যদি ড্র করি তাহলে কি হচ্ছে ডি থেকে ই, এরপরে ই থেকে বি, এরপরে বি থেকে এ, এরপরে হচ্ছে এ থেকে সি, এরপরে হচ্ছে সি থেকে বি, বি থেকে ডি, ডি থেকে সি, সি থেকে ই, ই থেকে এফ, এফ থেকে ডি। কোনো ভার্টেক্স কি এখানে, ভার্টেক্স না, কোনো এজ কি এখানে রিপিট হয়েছে? কোনো এজ কিন্তু রিপিট হয়নি, সবগুলোই হচ্ছে একবার করে ইউজ হয়েছে। যেমন ধরেন বি থেকে ডিতে যে এজটা ইউজ হয়েছে এই এজটা কিন্তু অন্য কোথাও ইউজ হয়নি। আবার এখানে ই থেকে বিতে যেতে হচ্ছে যেই এজটা ইউজ হয়েছে এটা অন্য কোথাও ইউজ হয়নি। আবার ডি থেকে সিতে যেই এজটা ইউজ হয়েছে এটা অন্য কোথাও ইউজ হয়নি, অর্থাৎ সবগুলো এজ হচ্ছে ইউনিকলি একটা ভার্টেক্স থেকে আরেকটা ভার্টেক্সে যাওয়ার পথে একবারই ইউজ হয়েছে, এই জন্য এটা হচ্ছে অয়েলিয়ান সার্কিট। ক্লিয়ার। তো হোপফুলি আপনারা অয়েলিয়ান সার্কিট যে টার্মটা সেটা বুঝতে পেরেছেন। তা আসেন আমরা এখন একটা থিওরাম দেখি। এই অয়েলিয়ানের একটা থিওরাম আছে, থিওরামটা কি, যে এ কানেক্টেড গ্রাফ G ইজ অয়েলিয়ান ইফ অ্যান্ড অনলি ইফ এভরি ভার্টেক্স অফ G হ্যাজ ইভেন ডিগ্রি, অর্থাৎ একটা কানেক্টেড গ্রাফকে আমরা শুধুমাত্র তখনই হচ্ছে অয়েলিয়ান গ্রাফ বলতে পারবো যখন তার ডিগ্রি হচ্ছে ইভেন সংখ্যক থাকবে, যে ইভেন ডিগ্রি থাকতে হবে এবং গ্রাফটা অবশ্যই কানেক্টেড হতে হবে, ঠিক আছে। তো দেখেন এই এক্সাম্পল যদি খেয়াল করি, এখানে কি স্টার্টিং গ্রিন থেকে আবার
এই পুরো মানে ভার্টেক্সগুলো ভিজিট করে আবার এন্ডিংও হয়েছে কিন্তু গ্রিনেই, তাই না? দেখেন এখান থেকে আসলো, এখান থেকে গেল, এখান থেকে গেল, আবার এখান থেকে এখানেই ব্যাক করলো, তাই না? অর্থাৎ আমার এটা কি একটা ক্লোজ সার্কিট, তাই না? বাট ট্রেল বলতে পারেন, ক্লোজ ট্রেল, অর্থাৎ এটা হচ্ছে কানেক্টেড গ্রাফ, অর্থাৎ যেখান থেকে শুরু হয়েছে সেখানে যেই শেষ হয়েছে। তাহলে এই কন্ডিশন ট্রু হলো। এখন দেখেন কি বলা হয়েছে যে একটা গ্রাফ, কানেক্টেড গ্রাফকে আমরা তখনই অয়েলারিয়ান গ্রাফ বলতে পারবো যখন হচ্ছে তাদের ডিগ্রি হচ্ছে ইভেন থাকবে, তাই না? তাহলে যদি খেয়াল করে দেখেন এই গ্রাফটাতে গ্রিন থেকে রেডে গেছে একবার E1 দিয়ে, আবার গ্রিন থেকে রেডে গেছে E2 দিয়ে, আবার রেড থেকে গ্রিনে আসছে E3 দিয়ে। দেখেন আবার কি হচ্ছে, গ্রিন থেকে ইয়েলোতে যাচ্ছে E8 দিয়ে। এই সিকোয়েন্স যদি খেয়াল করেন, গ্রিন থেকে রেড E1, ঠিক আছে, এরপরে গ্রিন থেকে আবার রেড E2, এরপরে কি রেড থেকে হচ্ছে ব্লু E4, এরপর হচ্ছে ব্লু থেকে ইয়েলো, এটা হচ্ছে E5, এরপর হচ্ছে ইয়েলো থেকে আবার ব্লুতে আসছে, দেখেন E7, আবার ইয়েলো থেকে কোথায় গেছে, গ্রিনে গেছে E8। এই দেখেন আমাদের যেই ইয়েগুলো এখানে ছিল সবগুলো ভার্টেক্স এবং এজের মান আমরা বুঝে গেছি। তাহলে এখন যদি খেয়াল করে দেখেন এখানে গ্রিনে কি হচ্ছে, এখানে গ্রিনে হচ্ছে 1 2 3 4টা ভার্টেক্স, তাই না? এটা কি আমাদের ইভেন ডিগ্রি, তাহলে এখানে 4টা ভার্টেক্স, 4টা এজ আছে, তাহলে এটা হচ্ছে ইভেন ডিগ্রি। আবার যদি রেডের জন্য চিন্তা করেন তাহলে এখানে কি হচ্ছে, দেখেন রেডের জন্য হচ্ছে 1 2 3 4টা ডিগ্রি। ব্লুর জন্য দেখেন কি হচ্ছে 1 2 3 4টা ইভেন ডিগ্রি। ইয়েলোর জন্য কি হচ্ছে 1 2 3 4টা, সবগুলোর জন্য কিন্তু 4টা করে তার এজ আছে, তাই না? তাহলে এখানে তার ডিগ্রি হচ্ছে 4, যেটা হচ্ছে ইভেন ডিগ্রি। তো এরকমভাবে কোনো গ্রাফের ডিগ্রি যদি ইভেন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেই গ্রাফটা হবে আমাদের, এবং যদি ইভেন হয়ে থাকে এবং অ্যাট দ্য মেন টাইম যদি কানেক্টেড হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের অয়েলারিয়ান থিওরেমকে মানে অ্যাপ্রুভ করে আর কি, এই জিনিসটাই। তা আপনি যদি এরকম বলে যে অয়েলারিয়ান থিওরেমটা এক্সপ্লেন করতে, আপনারা জাস্ট এরকমভাবে থিওরেমটা লিখবেন, লিখে একটা এক্সাম্পল দেখাবেন। এমন না যে এই এক্সাম্পল দেখাতে হবে, আপনার যেটা সুবিধা হয়, অর্থাৎ শুধু মাথায় রাখবেন যে এমন একটা গ্রাফ ড্র করবেন যেটা হচ্ছে কানেক্টেড হবে, অ্যাট দ্য মেন টাইম সেখানে ডিগ্রি হচ্ছে ইভেন হবে, এই জিনিসটা হচ্ছে মনে রাখবেন। আচ্ছা, এখন দেখব হ্যামিল্টনিয়ান গ্রাফ। এখন হ্যামিল্টনিয়ান গ্রাফটা কি সেটা জানার আগে আমাদেরকে হ্যামিল্টনিয়ান সার্কিটটা কি সেটা জানতে হবে। A Hamiltonian circuit is a cycle that visits every vertex exactly once. এখন দেখেন এটা যদি মনে করে দেখেন যে আমাদের অয়েলারিয়ান সার্কিটে কী হচ্ছিল, যে ওখানে এজ হচ্ছে একবারই মানে ভিজিট করতে পারছিল একটা ভার্টেক্স থেকে অন্য ভার্টেক্সে। আর হ্যামিল্টনিয়ান সার্কিটে কী হচ্ছে যে এভরি ভার্টেক্স এক্স্যাক্টলি ওয়ান্স, অর্থাৎ একটা ভার্টেক্স একবারই ভিজিট হতে পারবে, দুইবার ভিজিট হওয়া যাবে না, ঠিক আছে, একটা গ্রাফের ক্ষেত্রে। এখানে কী হয়েছে কী বলা হয়েছে যে রিটার্ন টু স্টার্টিং ভার্টেক্স। এখন রিটার্ন টু স্টার্টিং ভার্টেক্স কী বোঝায়, যে আমি যেই পয়েন্ট থেকে শুরু করছি সেই পয়েন্ট থেকে পুরো গ্রাফটা ট্রাভার্স করে আমি সেই পয়েন্টেই আবার ব্যাক করছি, তাহলে এটা হচ্ছে রিটার্ন টু স্টার্টিং ভার্টেক্স। অর্থাৎ স্টার্টিং ভার্টেক্স এন্ডিং ভার্টেক্স সেম, এটা হচ্ছে মেন কথা। তাহলে এটা কিসে ফোকাস করে, ফোকাস অন ভার্টেক্স নট এজ। এজকে ফোকাস করে কে, এজকে ফোকাস করা হচ্ছে অয়েলারিয়ান সার্কিট। আর হ্যামিল্টনিয়ান সার্কিট কাকে ফোকাস করে হচ্ছে ভার্টেক্সকে। অর্থাৎ হ্যামিল্টনিয়ান সার্কিটে ভার্টেক্স রিপিট হওয়া যাবে না এবং অয়েলারিয়ান সার্কিটে এজ রিপিট হওয়া যাবে না, এটা হচ্ছে মেন কনসেপ্ট। এটা মনে রাখতে পারলে আপনি খুব ইজিলি এখান থেকে আইডেন্টিফাই করতে পারবেন একটা গ্রাফ দেখে সেটা কি হ্যামিল্টনিয়ান নাকি অয়েলারিয়ান। তো হ্যামিল্টনিয়ান সার্কিট তো বুঝলাম, যেখানে হচ্ছে এজ রিপিট হওয়া যাবে না, স্টার্টিং ভার্টেক্স এন্ডিং ভার্টেক্স সেম হবে, এই জিনিসটা। আর হ্যামিল্টনিয়ান গ্রাফটা কি, ইফ এ গ্রাফ হ্যাজ হ্যামিল্টনিয়ান সার্কিট দেন দ্য গ্রাফ ইজ কল্ড হ্যামিল্টনিয়ান গ্রাফ। অর্থাৎ যেই গ্রাফের মধ্যে হ্যামিল্টনিয়ান সার্কিট থাকবে সেই গ্রাফটাই হচ্ছে হ্যামিল্টনিয়ান গ্রাফ। তাহলে আপনি যদি সার্কিটের কনসেপ্টটা বুঝতে পারেন তাহলে খুব ইজিলি একটা গ্রাফ থেকে হ্যামিল্টনিয়ান গ্রাফ মানে সেটা বলতে পারবেন। তাছাড়া আমরা এক্সাম্পল দেখি আবার। তাহলে এই হ্যামিল্টনিয়ান গ্রাফ আর অয়েলারিয়ান গ্রাফের মধ্যে ডিফারেন্সটা বা জিনিসটা কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ABCDEF ভার্টেক্স দেওয়া আছে 6টা। এখান থেকে বলা হয়েছে যে গ্রাফটা কি হ্যামিল্টনিয়ান নাকি, সাপোজ এখানে বলা হয়েছে যে হ্যামিল্টনিয়ান নাকি হচ্ছে অয়েলারিয়ান, এটা আইডেন্টিফাই করতে বলা হয়েছে।
এখন যদি খেয়াল করেন এই গ্রাফটা হচ্ছে হ্যামিল্টনিয়ান। কেন হ্যামিল্টনিয়ান? কারণ এটা হচ্ছে একটা সাইকেল। দেখেন আমাদের পুরো গ্রাফকে ট্রাভার্স করতে হবে, বাট হ্যামিল্টনিয়ান শর্তটা কি? শর্তটা হচ্ছে কোনো ভার্টেক্স রিপিট হওয়া যাবে না, তাই না? তো দেখেন যদি আমি এ থেকে শুরু করি, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই, ই থেকে এফ, এফ থেকে এ, পুরো গ্রাফ ট্রাভার্স করা যাচ্ছে কোনো ভার্টেক্স রিপিট ছাড়াই, তাই না? তাহলে এটা একটা কন্ডিশন ট্রু হলো। আবার দেখেন এই যে ভার্টেক্স এক্স্যাক্টলি ওয়ান্স, অর্থাৎ প্রতিটা ভার্টেক্স একবার করে ট্রাভার্স করে আমরা পুরো গ্রাফকে ট্রাভার্স করতে পারছি, কোনো সমস্যা হয়নি, কোনো রিপিটেশন প্রয়োজন হয়নি ভার্টেক্সের। আবার কী বলা হয়েছে? রিটার্ন অ্যাট দ্য স্টার্টিং ভার্টেক্স। এখন দেখেন আমরা এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই, ই থেকে এফ, এফ থেকে এতে আসলাম। তাহলে এ থেকে শুরু হয়ে পুরো গ্রাফ ট্রাভার্স করে আবার কি এতেই আসছি। তাহলে স্টার্টিং ভার্টেক্স এন্ডিং ভার্টেক্স সেম। তাহলে দুইটা কন্ডিশন ট্রু করছে, তাই না? এটা হচ্ছে অবশ্যই একটা হ্যামিল্টনিয়ান সার্কিট বা হ্যামিল্টনিয়ান গ্রাফ। সার্কিট তো না, গ্রাফ। তো এখন কথা হচ্ছে এখানে দেখেন আরেকটা কথা বলা হচ্ছে যে এটা হচ্ছে নন অয়েলারিয়ান। তো নন অয়েলারিয়ান কেন বলা হয়েছে? কারণটা হচ্ছে যদি এটা খেয়াল করে দেখেন এই গ্রাফটা, তাহলে তার ডিগ্রিগুলো কিন্তু ইভেন না। আমাদের অয়েলারিয়ান থিওরামটা কী ছিল? যে একটা কানেক্টেড গ্রাফ, এটা কানেক্টেড গ্রাফ, কারণ স্টার্টিং থেকে এন্ডিং ভার্টেক্স সেম, তাই না? কানেক্টেড গ্রাফ, কিন্তু তার ভার্টেক্স হচ্ছে ইভেন ডিগ্রি হতে হবে অয়েলারিয়ান থিওরামকে মানে অ্যাপ্রুভ করতে গেলে। বাট এখানে দেখেন আমাদের ডিগ্রি হচ্ছে অড সংখ্যক আছে। যদি খেয়াল করেন প্রথমে এর জন্য কিন্তু দুইটা আছে, তাহলে এটা হচ্ছে ইভেন আছে। বাট যদি বি এর জন্য খেয়াল করেন তাহলে দেখেন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা এজ আছে, তাহলে তার ডিগ্রি হচ্ছে কত? 5, যেটা কিনা অড ডিগ্রি, তাই না? আবার যদি সি এর জন্য খেয়াল করেন এখানে আছে কয়টা? 2টা এজ, তাই না? তাহলে এর ডিগ্রি হচ্ছে 2। তাহলে এটা হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে ওই কন্ডিশনকে ট্রু করছে। বাট যদি ডির জন্য খেয়াল করেন তাহলে ডিতে কী হচ্ছে? একটা, দুইটা, তিনটা, এটা কিন্তু ইভেন ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে দেখেন এ আর সি হচ্ছে আমাদের ইভেন ডিগ্রি থাকলেও যদি খেয়াল করে দেখি বি, ই, এফ, ডি এই সবগুলো কিন্তু আমাদের হচ্ছে অড ডিগ্রি নিয়ে হচ্ছে, তাই না? তো এই জন্য হচ্ছে আমরা এই গ্রাফটাকে বলবো যে এই গ্রাফটা হচ্ছে অ্যাট দ্য মেন টাইম হ্যামিল্টনিয়ান গ্রাফ, এবং সেই সাথে এটা হচ্ছে নন অয়েলারিয়ান গ্রাফ। হোপফুলি বুঝতে পেরেছেন। তো আসলে আমরা সেমভাবে আরেকটা এক্সাম্পল দেখি যেটা হচ্ছে অয়েলারিয়ান হবে বাট হ্যামিল্টনিয়ান হবে না। সেই এক্সাম্পলটা আসেন দেখি। আচ্ছা, পরবর্তী এক্সাম্পল দেখার আগে আর একটা শর্টকাট টেকনিক দেখিয়ে দিই যে এখানে কোনো ভার্টেক্স রিপিট হয়েছে কিনা। আপনি তো দেখলেন যে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই, ই থেকে এফ, এফ থেকে এ, এরকমভাবে দেখতে পারেন। আদারওয়াইজ আপনি যদি খেয়াল করে দেখেন, মনে করেন এগুলো নাই, তাহলে দেখেন এখানে ভার্টেক্স আছে কয়টা? ভার্টেক্স আছে হচ্ছে 3টা, এ, বি আর এফ। ভার্টেক্স কিন্তু রিপিট হয়নি। আবার যদি খেয়াল করেন এইটুকুর ক্ষেত্রে এখানে আছে কয়টা? এফ, বি আর ই, তাই না? এখানে কিন্তু ভার্টেক্স রিপিট হয়নি। আবার যদি এদিক দিয়ে চিন্তা করেন তাহলে এখানে কি হচ্ছে? বি, ই আর ডি, এখানে কোনো রিপিট হয়নি। আবার এখানে দেখেন বি, সি আর ডি, এখানে কিন্তু কোনো রিপিট হয়নি। অর্থাৎ দেখেন যদি খেয়াল করেন সবগুলো কিন্তু ট্রায়াঙ্গেল। এই যে এখানে একটা ট্রায়াঙ্গেল, এরপরে এখানে একটা ট্রায়াঙ্গেল, এরপরে হচ্ছে এখানে একটা ট্রায়াঙ্গেল, আবার এখানে একটা ট্রায়াঙ্গেল। তো ট্রায়াঙ্গেলে আমরা কি জানি যে কখনোই কোনো ভার্টেক্স রিপিট হবে না, তাই না? তো এরকমভাবে কিন্তু আপনারা যদি শেপ খুঁজে বের করতে পারেন তাহলে খুব ইজিলি বুঝতে পারবেন যে সেই গ্রাফটা মানে ভার্টেক্স রিপিট হয়েছে কিনা, এটাই মেন কথা আর কি। সাপোজ সেমভাবে আমাদের আরেকটা এক্সাম্পল দেওয়া আছে এরকম, এবং সেখান থেকে বলা হয়েছে যেটাকে হ্যামিল্টনিয়ান গ্রাফ নাকি অয়েলারিয়ান গ্রাফ সেটা খুঁজে বের করতে। তো এটা খেয়াল করে দেখেন এই গ্রাফটা হচ্ছে অয়েলারিয়ান গ্রাফ বাট হ্যামিল্টনিয়ান গ্রাফ না। এখন কথা হচ্ছে কেন অয়েলারিয়ান গ্রাফ? কারণ দেখেন প্রতিটা ভার্টেক্সের ডিগ্রি হচ্ছে ইভেন। যদি এর জন্য খেয়াল করেন এখানে 2টা এজ, তাই না? তাহলে এর ডিগ্রি হচ্ছে 2। যদি বি এর জন্য চিন্তা করেন এর ডিগ্রি কয়টা এজ দিয়ে কানেক্টেড? 1টা, 2টা, 3টা, 4টা, 4 হচ্ছে কি ইভেন, তাই না? আবার যদি সি এর জন্য দেখেন এখানে 2টা, তাহলে এখানে হচ্ছে আমাদের হচ্ছে ডিগ্রি হচ্ছে 2, এটা হচ্ছে ইভেন। আবার ডি এর জন্য দেখেন এখানে 1টা, 2টা, 3টা, 4টা, 4 হচ্ছে ইভেন, তাই না? আবার যদি ই এর জন্য দেখেন এখানে 2টা, এফ এর জন্য দেখেন এখানে 2টা, তাহলে সবগুলো ভার্টেক্সের ডিগ্রি হচ্ছে ইভেন। তাহলে আমরা খুব ইজিলি বলতে পারি যেটা হচ্ছে অয়েলারিয়ান থিওরামকে অ্যাপ্রুভ করছে, এবং এটা হচ্ছে একটা কানেক্টেড গ্রাফ, সে সাথে এটা হচ্ছে ইভেন ডিগ্রিকে ফুলফিল করার জন্য এটা একটা অয়েলারিয়ান গ্রাফ। বাট হ্যামিল্টনিয়ান গ্রাফ কেন না? দেখেন এখানে হচ্ছে যদি আমরা পুরো গ্রাফ ট্রাভার্স করতে চাই সেক্ষেত্রে কী হবে? পুরো গ্রাফ ট্রাভার্স করতে গেলে আমাদের ভার্টেক্স কিন্তু রিপিট হবে। যদি খেয়াল করেন
আমরা যদি এ থেকে বি, বি থেকে ই, ই থেকে ডি, ডি থেকে সিতে যাই, যাওয়ার পরে যদি আবার বিতে যাই, তাহলে আমাদের ভার্টেক্স কি রিপিট হচ্ছে? কারণ আমরা যাচ্ছিলাম কোথায়? এ থেকে বিতে যাচ্ছিলাম, বি থেকে ইতে, ই থেকে ডিতে, ডি থেকে সিতে। আমরা কি জানি যে হ্যামিল্টনিয়ানে হচ্ছে ভার্টেক্স রিপিট হতে পারবে না, তাই না? তো যেহেতু ভার্টেক্স রিপিট হচ্ছে, তাহলে এদিক দিয়ে যাওয়া যাচ্ছে না। আমরা যদি এদিক দিয়ে খেয়াল করি যে এ থেকে ডি, ডি থেকে এফ, এফ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, দেখেন ই কিন্তু ট্রাভার্স করা পসিবল হচ্ছে না। অর্থাৎ যেই ওয়েতে যাই না কেন, আমাদের একটা ভার্টেক্স কিন্তু ভিজিট করা পসিবল হচ্ছে না যদি আমরা কোনো ভার্টেক্সে রিপিট না করি। সেই ক্ষেত্রে যদি রিপিট করতাম তাহলে তো ভিজিট করা যেত, যেমনটা এখানে হচ্ছিল যে এদিক দিয়ে যাই, তাহলে এদিক দিয়ে ঘুরে, এদিক দিয়ে ঘুরে, এদিক দিয়ে ঘুরে, এদিকে যদি এসে আবার এদিকে যে এখানে যাই, তাহলে পুরো গ্রাফটা ট্রাভার্স করা হচ্ছিল। বাট আমরা কি জানি যেখানে ভার্টেক্স রিপিট করা যাবে না, তাই না? যেহেতু রিপিট হচ্ছে, তাহলে এটা হচ্ছে নন হ্যামিল্টনিয়ান গ্রাফ। ক্লিয়ার? তাহলে অয়েলারিয়ান কেন হলো? কারণ এখানে ডিগ্রি হচ্ছে ইভেন। আর হ্যামিল্টনিয়ান কেন হলো না? কারণ এখানে হচ্ছে ভার্টেক্স রিপিট হচ্ছিল। তো হোপফুলি আপনাদের এই কনসেপ্টটা যে হ্যামিল্টনিয়ান গ্রাফ আর অয়েলারিয়ান গ্রাফের মধ্যে যেই বেসিক ডিফারেন্সটা সেটা বুঝতে পেরেছেন। তা আসেন আমরা আর একটা এক্সাম্পল দেখি। আচ্ছা, এখানে আমাদের কিছু সিকোয়েন্স দেওয়া আছে। এই সিকোয়েন্স অনুসারে আমাদেরকে গ্রাফ ড্র করতে হবে, অথবা এরকম গ্রাফ দেওয়া থাকতে পারে এবং সে অনুযায়ী সিকোয়েন্স দেওয়া থাকতে পারে, যে কোনো একটা হতে পারে কোশ্চেনে। এবং সেখান থেকে আপনাদেরকে আইডেন্টিফাই করতে পারবে যে গ্রাফটা কি হ্যামিল্টনিয়ান নাকি নন হ্যামিল্টনিয়ান নাকি অয়েলারিয়ান, এরকম টাইপের করতে বলবে, এরকম। ঠিক আছে? তো সাপোজ আমাদের গ্রাফ দেওয়া নেই, তাহলে আমরা যেই সবচেয়ে বড় সিকোয়েন্সটা পাবো কোশ্চেনে, সেই সিকোয়েন্সটা অনুসারে আমরা একটা গ্রাফ ড্র করে নিব। দেখেন সবচেয়ে বড় সিকোয়েন্স কোনটা? এইটা। তো এই অনুসারে আমরা এখন গ্রাফটা ড্র করে নিব। আর যদি কোশ্চেনে গ্রাফ দেওয়া থাকে তাহলে সমস্যাই নাই, জাস্ট গ্রাফ থেকে আইডেন্টিফাই করবেন যে সিকোয়েন্সগুলো অনুসারে যদি আমরা ট্রাভার্স করি, তাহলে সেটা কি মানে কী হচ্ছে, হ্যামিল্টনিয়ান হচ্ছে নাকি অয়েলারিয়ান হচ্ছে নাকি কী হচ্ছে, সেটা আইডেন্টিফাই করতে পারবেন খুব ইজিলি। তাকে আমরা গ্রাফটা যদি দেওয়া নেই, এখানে সিকোয়েন্স দেওয়া আছে, আমরা গ্রাফ ড্র করি। তো দেখেন প্রথমে কী আছে? এ। আমরা সবগুলো ভার্টেক্স লিখে নিচ্ছি, এ বি সি ডি ই এফ, সবগুলো ভার্টেক্স লিখে নিচ্ছি। ঠিক আছে? তাহলে এ থেকে বি, এ থেকে বি, বি থেকে সি, সি, সি থেকে ডি, ডি থেকে ই, ই থেকে এফ, এফ থেকে সি, সি থেকে ই, এরপরে ই থেকে বি, বি থেকে এফ, এফ থেকে এ। তার একটা গ্রাফ আমরা পেয়ে গেলাম, তাই না? এখন এই গ্রাফ থেকে আমাদেরকে মানে এই সিকোয়েন্সগুলোকে ট্রাভার্স করে দেখতে হবে সেই সিকোয়েন্সটা কোন ইয়েকে টার্গেট করছে। এখন দেখেন আপনার কোশ্চেনে এরকম থাকতে পারে যে এরকম সিকোয়েন্সে শুধুমাত্র জিজ্ঞেস করো যে এই সিকোয়েন্সগুলো যদি ট্রাভার্স করা হয় তাহলে কি হ্যামিল্টনিয়ান সার্কিট হয় কি না। আদারওয়াইজ হতে পারে যে কোনটা হ্যামিল্টনিয়ান কোনটা অয়েলারিয়ান আইডেন্টিফাই করো। এরকম বিভিন্ন টাইপের কোশ্চেন, বিভিন্ন ক্যাটাগরির কোশ্চেন হতে পারে। ঠিক আছে? তো এখানে যেহেতু বলা হয়েছে যে হ্যামিল্টনিয়ান সার্কিট কিনা, সেটা আমরা চেক করব এই তিনটা সিকোয়েন্স থেকে। যদি প্রথম সিকোয়েন্সটা খেয়াল করি যে আমাদের স্টার্টিং ভার্টেক্স এন্ডিং ভার্টেক্স সেম, এই কন্ডিশন ট্রু হয়েছে। আবার দেখেন এখানে কোনো এজ কি রিপিট হয়েছে, সরি কোনো ভার্টেক্স কি রিপিট হয়েছে? এ থেকে বি, বি থেকে ই, ই থেকে ডি, ডি থেকে সি, সি থেকে এফ, এফ থেকে এ, অর্থাৎ কোনো ভার্টেক্স কিন্তু রিপিট হয়নি, তাই না? তাহলে সেটা হচ্ছে হ্যামিল্টনিয়ান সার্কিট, যেহেতু ভার্টেক্স রিপিট হয়নি। ভার্টেক্স রিপিট হলে সেটা কিন্তু আমরা বলতে পারতাম সেটা হচ্ছে নন হ্যামিল্টনিয়ান সার্কিট, তাই না? যেহেতু রিপিট হয়নি এবং স্টার্টিং ভার্টেক্স এন্ডিং ভার্টেক্স সেম, সেজন্য এটা হচ্ছে হ্যামিল্টনিয়ান সার্কিট প্রথম সিকোয়েন্সটা। যদি দ্বিতীয় সিকোয়েন্সটা খেয়াল করি, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই, ই থেকে এফ, এফ থেকে সি, সি থেকে ই, ই থেকে বি, বি থেকে এফ, এফ থেকে এ, এই সিকোয়েন্সটা। ঠিক আছে? এই সিকোয়েন্সটা যদি খেয়াল করে দেখেন, আমাদের এই যে বি, বি এখানে একবার আছে, এখানে একবার আছে, রিপিট হয়েছে। সি এখানে একবার আছে, সি এখানে একবার আছে, রিপিট হয়েছে। এরপরে দেখেন ই এখানে একবার আছে, ই এখানে একবার আছে, রিপিট হয়েছে। এফ এখানে একবার আছে, এফ এখানে আর একবার আছে, রিপিট হয়েছে, তাই না? অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি যেখানে ভার্টেক্স হচ্ছে রিপিট হয়েছে। এখন দেখেন আপনি বলতে পারেন যে তাহলে এখানেও এ, এখানেও এ, এটা হচ্ছে রিপিট হয়েছে না। এটা কিন্তু আমরা স্টার্টিং ভার্টেক্স এবং এন্ডিং ভার্টেক্স ব্যতীত, অর্থাৎ যেখানে শুরু হবে পুরো গ্রাফ ট্রাভার্স করে যদি সেখানেই শেষ হয়, এটাকে আমরা রিপিট বলতে পারি না, কারণ এখানে আমাদের শুরুর থেকে শেষ পুরো গ্রাফের ট্রাভার্স হয়ে আসছে। এই স্টার্টিং ভার্টেক্স ব্যতীত অন্য কোনো ভার্টেক্স যদি রিপিট হয়ে থাকে সেটাকে আমরা রিপিট বলবো। ঠিক আছে? তো দেখেন এ হচ্ছে স্টার্টিং ভার্টেক্স, যদি আমাদেরকে এ হচ্ছে এখানে দুইবার আসছে, তাহলে এটাকে কিন্তু আমরা রিপিট ধরছি না, কারণ আমাদের পুরো গ্রাফ ট্রাভার্স করে আবার এতেই ব্যাক আসছে। কিন্তু দেখেন বি, তারপর হচ্ছে সি, তারপর হচ্ছে ই আর এফ, এই ভার্টেক্সগুলো কিন্তু আমাদের স্টার্টিং ভার্টেক্স না, তাই না? এই ভার্টেক্সগুলো কিন্তু রিপিট হয়েছে। তার ফলে আমরা বলতে পারছি এই যে সেকেন্ড সিকোয়েন্সটা সেটা হচ্ছে আমাদের নন হ্যামিল্টনিয়ান সার্কিট, কারণ এখানে বলা হয়েছে যে দেয়ার আর মেনি
রিপিটেড ভার্টেক্স, আমাদের ভার্টেক্স রিপিট হয়েছে। এরপর হচ্ছে 3 নাম্বারটা সিকোয়েন্সটা কি দেখেন, এখানে কি সিকোয়েন্স আছে বি সি ডি ই এফ পি। এখন দেখেন এটাও কিন্তু নন হ্যামিল্টনিয়ান। কারণটা কি? কারণটা হচ্ছে এখানে সবগুলো ভার্টেক্সকে ট্রাভার্স করেনি। আমাদের মেন শর্তটাই হচ্ছে সবগুলো ভার্টেক্সকে ট্রাভার্স করতে হবে, যা যেখান থেকে আমাদের শুরু হবে সেখানে যেয়ে শেষ করতে হবে, তাই না? তাহলে দেখেন আমাদের স্টার্টিং ছিল কে এ, তাই না? কিন্তু এখানে দেখেন কী আছে, বি আছে, সি আছে, ডি আছে, ই আছে, এফ আছে, আবার বি আছে, বাট একে কিন্তু তারা ট্রাভার্স করে না। সবগুলো ভার্টেক্সে ট্রাভার্স না করার কারণে এটা হচ্ছে নন হ্যামিল্টনিয়ান সার্কিট। হোপফুলি আপনারা এই এক্সাম্পলটা বুঝতে পেরেছেন। এখন কথা হচ্ছে যে আমরা তো এখান থেকেই বুঝতে পারছি যে এটাকে হ্যামিল্টনিয়ান নাকি নন হ্যামিল্টনিয়ান, তাহলে গ্রাফ কেন ড্র করলাম। যদি আপনার কোশ্চেনে বলে যে সিকোয়েন্স অনুসারে গ্রাফ ড্র করো, বা আপনার যদি এখান থেকে বুঝতে অসুবিধা হয় আপনি গ্রাফ ড্র করে নেবেন আপনার সুবিধার জন্য, এই জন্য আর কি দেখিয়ে দিলাম। তা আমরা এখন এই চ্যাপ্টারের একদম লাস্ট যে টপিকটা, অর্থাৎ লাস্ট যে পার্ট, সেই পার্টে আছি। সেটা কি, যে হ্যামিল্টনিয়ান সার্কিট এটা কমপ্লিট গ্রাফের ক্ষেত্রে কেমনভাবে কাজ করে। এনি কমপ্লিট গ্রাফ উইথ 3 or more vertices হ্যাজ এ হ্যামিল্টনিয়ান সার্কিট। অর্থাৎ যেই কমপ্লিট গ্রাফে আমাদের ভার্টেক্সের সংখ্যাটা হচ্ছে 3 বা তার বেশি হবে, সেই গ্রাফটাই হচ্ছে হ্যামিল্টনিয়ান সার্কিট। তো এখন কমপ্লিট গ্রাফটা কি, অর্থাৎ যেখানে সবগুলো ভার্টেক্স এজ দিয়ে কানেক্টেড থাকবে, কোনো মানে কানেক্টেড লেস ভার্টেক্স থাকবে না। যেমন ধরেন যদি একটা ত্রিভুজ চিন্তা করেন এ বি সি, সবগুলো ভার্টেক্স কি এজ দিয়ে কানেক্টেড, অর্থাৎ এ থেকে বি, বি থেকে সি, সি থেকে আবার এতে যাওয়া যায়, যেখান দিয়ে যান না কেন সব ভার্টেক্সকে ট্রাভার্স করা যাচ্ছে, তাই না? আবার দেখেন যদি একটা স্কোয়ার চিন্তা করেন এ বি সি ডি, তাহলে সেক্ষেত্রেও কিন্তু সবগুলো ভার্টেক্স হচ্ছে, আমি আঁকিয়ে দেখাই এখানে, যে এ, এরপর হচ্ছে বি, আর এখানে সাপোজ সি। তো আমরা যদি এরকমভাবে ড্র করি, এখানে কি সবগুলো ভার্টেক্স কানেক্টেড। আবার যদি একটা স্কোয়ার ড্র করি, এই যে এরকম যদি স্কোয়ার ড্র করি দেখেন সবগুলো কিন্তু কানেক্টেড, তাই না? এরকমভাবে যে কানেক্টেড বা কমপ্লিট গ্রাফ, অর্থাৎ কানেক্টেড এবং কমপ্লিট গ্রাফ। তো এক্ষেত্রে যদি তার সংখ্যাটা 3 বা তার বেশি ভার্টেক্স হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে হ্যামিল্টনিয়ান সার্কিট। তো সেটার জন্য একটা ফর্মুলা আছে যে কমপ্লিট গ্রাফ উইথ এন ভার্টিসেস, অর্থাৎ এন সংখ্যক ভার্টেক্স থাকলে তার যে n-1 করার পর যে মানটা আসবে, তার ফ্যাক্টোরিয়ালগুলো যে মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে হ্যামিল্টনিয়ান সার্কিটের মান। দেখেন এখানে বলা হয়েছে কি, যে হাউ মেনি হ্যামিল্টনিয়ান সার্কিট আর ইন দ্য কমপ্লিট গ্রাফ উইথ 5 ভার্টেক্স, অর্থাৎ ভার্টেক্সের মান দেওয়া আছে কত 5, অর্থাৎ এনের মান দেওয়া আছে, তাই না? তাহলে আমরা কী করবো, মান তো ফর্মুলাটা জানি, মানও জানি, তাহলে এনের জায়গায় জাস্ট 5 বসাবো। তাহলে 5 - 1 করলে কত হচ্ছে 4, 4-এর ফ্যাক্টোরিয়াল করলে কত আসছে 24, তাহলে 4-এর ফ্যাক্টোরিয়াল করলে 24, এখানে হ্যামিল্টনিয়ান সার্কিট আমরা পেতে পারি। একটা 5 ভার্টেক্স দিয়ে কানেক্টেড কমপ্লিট গ্রাফের থেকে আমরা 24টা হ্যামিল্টনিয়ান সার্কিট পেতে পারি। এরকম একটা শর্ট একটা এক্সাম্পল আর কি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কাউন্টিং ইন ট্রি। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। হোপফুলি আজকে যতগুলো টপিকস আমি দেখিয়েছি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে না থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতন এই পর্যন্তই। চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতন আল্লাহ হাফেজ।